যে অন্যায়গুলোর কারণে মানুষ এখন আবার নতুন করে রাজনৈতিক দলগুলোর উপরে আশা হারাতে শুরু করেছে, আমাদের সেই সকল অপকর্ম থেকে দূরে থাকতে হবে। বিএনপির বিভিন্ন নেতাকর্মী আমাদের নতুন করে যারা এনসিপিতে কাজ করছে তাদেরকে হুমকি দিচ্ছে। আমাদের কাছে স্পষ্ট উদাহরণ রয়েছে, আমরা নাম ধরে বলতে চাই। আগামী বাংলাদেশে রাজনীতিতে নাম না বলার সুশীলতা আমরা আর করবো না। যে চোর বাটপার চাঁদাবাজ হুমকিদাতা তার নাম আমরা স্পষ্ট করে বলবো। আজকে উদাহরণস্বরূপ একজনের নাম বলে যাচ্ছি, এরপর তালিকা ছড়িয়ে দেওয়া হবে। বাংলাদেশের প্রত্যেক জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ডে সকল অপকর্মকারীকে তালিকা পিতামাতার নাম ঠিকানা সহ আমরা ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব। দেবীগঞ্জ উপজেলার সারডাঙ্গা ইউনিয়ন, সেই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বিএনপি সমর্থিত ফরিদুল ইসলাম তার নাম, তিনি সেই ইউনিয়নের আমাদের যিনি প্রধান সমন্বয়কারী এনসিপি, তার বাড়িতে গিয়ে থাকে এবং তার বাবাকে প্রকাশ্যে হুমকি দিয়ে এসেছেন তিনি যেন এনসিপির কোন রাজনৈতিক কার্যক্রম না করে। আমরা স্পষ্ট করে বলি, আগামী রাজনীতির এবং বাংলাদেশের স্থিতিশীলতার জন্য এটি একটি ভয়ঙ্কর দৃষ্টান্ত। এই বাংলাদেশে আর কাউকে শেখ হাসিনা হয়ে উঠতে দেওয়া হবে না। ওই শেখ হাসিনা ঢাকায় বসে কথা বলতো, যারা এখন ঢাকা থেকে শুরু করে জেলা উপজেলা ইউনিয়নে শেখ হাসিনা হয়ে ওঠার চেষ্টা করছে, তাদেরকে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব। দ্বিতীয় ঘটনা, আমরা দেখছি এই পঞ্চগড় জেলায় স্কুলগুলো, একটা স্কুলে 6 থেকে 10 পর্যন্ত যারা পড়ে তাদের বয়স 10-11 থেকে শুরু হয়। আমরা দেখছি পঞ্চগড় জেলা ছাত্রদল স্কুলগুলোতে ছাত্রদলের কমিটি দেওয়া শুরু করেছে। যেই সাহস শেখ হাসিনা এখনকার ছাত্রলীগ করতে পারেনি, সেই সাহস 24 পরবর্তী বাংলাদেশে ছাত্রদল করা শুরু করেছে। আমরা যারা তারেক রহমান থেকে শুরু করে কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ছাত্রদলের যারা বাংলাদেশের দায়িত্বে রয়েছেন, সভাপতি সেক্রেটারি থেকে শুরু করে সবাইকে স্পষ্ট করে বলি, ছাত্রদলের কমিটি দেওয়ার নামে, রাজনৈতিক চর্চার নামে যদি বাংলাদেশের স্কুল পর্যন্ত কলেজের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আপনারা রাজনীতি করার নামে রাজনীতির লগ্ন চর্চা ঢুকানোর চেষ্টা করেন, আপনাদেরকে পর থেকে আমাদের মুখোমুখি হতে হবে। এই বাংলাদেশের কোন স্কুল কলেজে ছাত্র রাজনীতির নামে পরিবহন নেতৃত্বিক রাজনীতি চলবে না, চলবে না, চলবে না। আমরা স্পষ্ট করে আপনাদেরকে একটা জিনিস বলি, আমরা আওয়ামী লীগের সময়ে স্কুল কলেজ থেকে শুরু করে জাতীয় বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি, অ্যাডহক কমিটির নামে বিভিন্ন কমিটিকে কিছু চোর বাটপার চাঁদাবাজ অযোগ্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে ওই ম্যানেজিং কমিটির সভাপতি সেক্রেটারি হতে দেখেছি। এরা বিগত যুগের পর যুগ ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন ম্যানেজিং কমিটির সদস্য হয়ে ধীরে ধীরে ধ্বংস করেছে। এরা সকল শিক্ষার পরিবেশ নষ্ট করে সেখানে কিভাবে বিভিন্ন ভাগে লুটপাট করা যায় এই কাজ করেছে। আমরা স্পষ্ট করে বলি, এই বাংলাদেশ এখন নতুন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শুরু করেছে অ্যাডহক কমিটি দেওয়ার নামে, সেই কমিটির সভাপতি হওয়ার নামে বিএনপির কিছু রাজনৈতিক অযোগ্য ব্যক্তিবর্গ এই কমিটির সভাপতি হয়ে আবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করার পায়তারা করছে। আমরা স্পষ্ট করে বলি, বিএনপি আমাদের সমস্যা নয়, অন্য কোন বর্তমান বিরাজমান রাজনৈতিক দল আমাদের সমস্যা নয়। আমাদের সমস্যা হচ্ছে যে কোনো ধরনের অপকর্ম এবং যে কোনো ধরনের অপচেষ্টা। বিএনপি যদি কোনো ভালো কাজ করে আমরা তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নিব। বিএনপি যদি কোনো ভালো কাজ করে আমরা তাদেরকে গলা উঁচু করে প্রকাশ্যে সবার সামনে তাদের সুনাম করব। কিন্তু কোন অপকর্ম এই বাংলাদেশে আমরা মেনে নিব না, যে অপকর্ম অদৃশ্য
বাংলাদেশের মানুষ হাজারের অধিক ছাত্র জনতা জীবন দিয়ে একটা অভ্যুত্থান ঘটিয়েছে।